আসসালামু আলাইকুম দর্শক। আমাদের এই ভ্রমণটি ছিল বাংলার পথের সাথে, যার এডমিন পলাশ। পলাশ আগে থেকেই রোজিনা পরিবহনে টিকিট করে রেখেছিল। আমরা ভ্রমণ সঙ্গী 15 জন। পলাশ যে গাড়িতে সিট বুকিং করেছিল সেটার নাম হচ্ছে রোজিনা এক্সপ্রেস। লাক্সারিয়াস গাড়ি, বাট ভিতরে অনেক কনজাস্টেড, কারণ ওই যে নিচে স্লিপিং, মানে কি বলে ওটাকে, বসার জন্য হাফ স্লিপিং, আর উপরে দেখেন ওই স্লিপার, মানে শুয়ে থাকার জন্য। যাই হোক, গাড়ির লুক আপ গেট আপ ভালোই ছিল, কিন্তু ভ্রমণ এত আনন্দদায়ক হয়নি। আর আমার সিট পড়েছিল চাকার উপরে, যার জন্য বুঝতেই পারেন যে চাকার ঝাঁকুনি কেমন। যাক, রাতে ঘুম হয়নি, ঠিক আছে। এখন সকাল 8টা বাজে, অথচ পরিবেশ দেখে মনে হচ্ছে না যে 8টা বাজে। দেখেন কত ঘন কুয়াশা, প্লাস গাড়ির গ্লাসের মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টির মতো পানি পড়ে আছে। সবাই ঘুমে মগ্ন, ছুটে চলেছে গাড়ি বুড়িমারির দিকে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বুড়িমারি পৌঁছাতে পারবো। হোটেল সামটাইমস, এই হোটেলে আছি আমরা, দোতলায়। চলে আসছি বুড়িমারি। আবার আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আমি আসছি বুড়িমারিতে, নীলফামারী। এখানে দহগ্রাম, আঙ্গুরপোতা, পাটগ্রাম, 1 বিঘা করিডোর এসব ভিজিট করবো, সাথে ভিজিট করবো। তো আশা করি আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এগুলো দিয়ে পাথর টানে। এখন এইটা হচ্ছে শিলিগুড়ি, চ্যাংড়াবান্ধা, দার্জিলিং ঢুকে দিই। এদিক দিয়ে ভুটানও ঢোকা যায়। সামনে চ্যাংড়াবান্ধা, আর আমি আছি বুড়িমারিতে। সকাল 10:30 বাজে, তারপরে কুয়াশা। এটা হচ্ছে সেই যে বুড়ির হোটেল, অনেক প্রসিদ্ধ নাম করা হোটেল একটা। দুই 2017 সালে আসছিলাম আমি, এই বুড়িমারি দিয়ে চ্যাংড়াবান্ধা হয়ে, তারপর শিলিগুড়ি দিয়ে গেছিলাম দার্জিলিং। এই বুড়ির হোটেল এখানকার এই নাম করা এবং প্রসিদ্ধ একটা হোটেল। এটা হচ্ছে বুড়ির হোটেল, বুড়িমারি পাটগ্রাম। এরাও ধরা খেয়ে গেছে বুড়ির হোটেল, কারণ ইন্ডিয়ান ভিসা বন্ধ। ওই যে ইন্ডিয়ান গাড়ি পার হচ্ছে, পাথর নিয়ে আসে, আবার পাথর ফেলে চলে যায়। যেটা বলতেছিলাম, ইন্ডিয়ান ভিসা বন্ধ হওয়ার পর ট্রান্সপোর্ট প্লাস এখানকার যে ব্যবসা, মানে হোটেল বলেন, মোটেল বলেন, যেটাই বলেন, খুব মন্দা। ইন্ডিয়ান ট্রাক, আমরা দোতলায় হোটেল সামটাইমস। বাবু ভাই, হচ্ছে বাবু ভাই, আমার বাবু ভাইয়ের সাথে এখানে এসে পরিচয় হয়েছে পলাশের মাধ্যমে। কই আরে, কই পলাশটা, কই? এটা আমার বাবু ভাই, তেজগা বাড়ি। বুড়ির হোটেলে যাইতেছে নাস্তা করার জন্য। হ্যাঁ, আছে বুড়ির হোটেল, আছে বুড়ি হোটেলে। ও, তা আমরা দাঁড়ায় রইলাম এতক্ষণ। এই যে ইন্ডিয়ান গাড়ি ঢুকতেছে।
এখন 10টা বাজে, কিন্তু আমার পিছনে দেখেন কেমন কুয়াশা। কুয়াশা আছে বাট ঠান্ডাও তো নেই, এতটা ঠান্ডা নেই। কুয়াশা আছে কিন্তু ঠান্ডাটা মোটামুটি নাই বললেই চলে। এই যে এখানে এখন নাস্তা খাবো আমরা বুড়ির হোটেলে। ওই চা খাচ্ছি বুড়িমারিতে, শীতের সকালে চা সেরকম। ভালো। গেছি মুরগি, সবজি, ভর্তা, এগুলি ডাল, 3টা 3:30 বাজবে আর কি। বাজু নব্বই আসলে গুড়া মাছ নাই আপনার এখানে, মাছ গরু মাংস নেই ভাই। এটা পলাশ গরু খাবো বলে দেখি ওখানে থাকলে ইয়ে করবো, যেটা অর্ডার দিছে আমি অর্ডারটা দিয়ে দিই, থাকলে অর্ডারের অপশন। হ্যাঁ, তিস্তা ব্যারেজ, বাংলা বান্দা আর 3 বিয়ে করিডোর, এই আজকে পার্টটাই আজকে মানে 3টা স্পট। আমরা কি বলে এটা ট্রাক্টর চালিত ইঞ্জিন দিয়ে সিএনজিতে উঠছি। ইঞ্জিনটা ট্রাক্টরের, কিন্তু গাড়ির নাম সিএনজি। এই শব্দে বুঝেন, এবার ডিজেল বুঝেন না, শব্দে বুঝেন না। ট্রাক্টর এই আমরা অলরেডি রওনা করছি। ভাইজানের নাম কি? আপনার সাথে আমার ট্যুর হয় নাই মনে হয়। আমি মুশাররফ। বাসা কোথায়? পল্লবী। আমারও কাজী পাল। পলাশের সাথে ছোট ভাই। বহু বছর আগে সিলেটে গেছিলাম। ও আচ্ছা, এই জন্য। এরপরে যাওয়া হয় নাই। পলাশ আগে পিঠার প্রোগ্রাম করতো, তাও করতো শুক্রবার দিন, যাতে যেতে পারি। শুক্রবার অফিস আছে তো যেতে পারি না। পলাশ এবার আর শুক্রবার করো না, বুঝছো? ফারারে বলে দিও। বাংলাদেশে বহু অফিস আছে, পাবো শুক্রবারে খোলা। এখন কোথায় যাব পলাশ? আমি যাই না, ওখানে যেয়ে নেই। আমি কইছি আমাকে 2 জায়গায় নিয়ে যাবেন। ও আগে পিছিয়ে আমি কোনো কথাই কই নাই। আচ্ছা। এই দর্শক, আমরা এখন তিস্তা ব্যারেজে যাচ্ছি। তিস্তা ব্যারেজ এখানে পাথর ভাঙে। উড়েলে তো পিল্লা কি হবে, সেটা ভাই বোঝাই না। এবং এটা হলো তিস্তা ব্যারেজে যাচ্ছি সিএনজি যোগে। আজকে সারাদিনের সাথে আমাদের এই সিএনজি। প্রচন্ড তোলা রাস্তায় এবং কঠিন বাতাস, সাথে ঠান্ডা। এখন আমরা তিস্তা ব্যারেজের কাছাকাছি চলে আসি, আর হয়তো 15-20 মিনিট লাগবে তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজে
এটা ছোট, এটা তিস্তার ভাই, তিস্তার ভাই। খাল, খাল না নদী? এই নদীর নাম কি পলাশ? ব্যারেজে চলে আসছি আমরা। এই যে রাখো, এই সেই তিস্তা ব্যারেজ। অন্ধকার যদিও, এই যে অন্ধকার লাগতেছে, এই এখন দেখতেছে এই সেই তিস্তা ব্যারেজ। অনেক স্বাদ ছিল, ইচ্ছা ছিল, বহুদিন পর হইলেও আসার আলো ফুটেছে জীবনে, আসতে পারছি। দর্শক, এই যে তিস্তা ব্যারেজ। যখন বন্যায় চাপ দেয় তখন এই যে এটা, এই ব্যারেজ, এই যে এখানে যে কি বলে কপিকল, ওইগুলো ঘুরতে থাকে। আর আস্তে 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 ওই যে নিচে, ওই যে ব্যারেজের ওই যে পানি আটকে রাখছে, খুব পানি একদম কমে গেছে। এখানে মিটার দেওয়া আছে 4, 5, 6, 7, 8 পানি মাপার জন্য। লাস্টে 11, 12 পর্যন্ত আছে। 12 পর্যন্ত এটা উপরের দিকে উঠবে। এটা ব্লক ব্লক করা আছে, এক একটা পার্ট করা আছে। ধরেন 10, 20, 30, 40 ফিট করে পার্ট করা আছে এক একটা। তিস্তা ব্যারেজের উপর দিয়ে, আমি তিস্তা ব্যারেজের উপর দিয়ে হাঁটতেছি। আমার এই ফার্স্ট টাইম তিস্তা ব্যারেজে আসা। তিস্তা ব্যারেজে আমি এই ফার্স্ট টাইম আসলাম। এটা তিস্তা ব্যারেজ। আমি এখন 4 ভাগের 1 ভাগও যাই নাই। কুয়াশা, এখনো কুয়াশা, নদীর উপরে এমনি কুয়াশা বেশি থাকে, তারপরেও মেলা কুয়াশা, যার জন্য ভিডিও কেমন হবে বলতে পারি না। চর পড়ে গেছে। দর্শক, এই যে তিস্তা ব্যারেজের এক পাশে, যেখানে আমরা মানে যে তিস্তার বাঁধটা দিয়ে যে আটকে রাখে পানিটা, সেখানে উল্টা পাশে চর, উল্টা পাশে চর পড়ে গেছে। দেখি হেঁটে কত দূর যাওয়া যায়। আশা করি ওপার যাবো, একদম হেঁটে হেঁটে হেঁটেই যাব। অনেক গভীর।
এখানেও বাদ দিয়ে আটকে রাখছে অবশ্য পানি। ওই যে স্লিপার দেখা যাচ্ছে, এটা এই যে দুই পাশে, এদিকে একটা রশি আর ওই দিকে একটা রশি, অনেক শক্তিশালী তার আর কি পেঁচানো। এটা আস্তে আস্তে ঘোরানোর পরে এই যে এই মেশিনগুলো ঘুরে ঘুরে এই তার টানে, তার টানতে 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 আস্তে আস্তে উপরের দিকে ওঠে আর পানিটাকে ওই পাশে আটকায় রাখে, যার জন্য এদিকে ওরকম বন্যার প্রাদুর্ভাব হয় না। ওই যে আস্তে আস্তে পানি যাচ্ছে, বাট এটা রিং মানে গোল এভাবে আস্তে করে উপরের দিকে ওঠে। অনেক পোকা। আর ওই সামনে চর, এই যে আমি আরেক পাশে দেখাচ্ছি যেদিকে চর পড়ছে সেই পাশটা দিয়ে আমি হাঁটি। ওই দূরে যে দেখতে পাচ্ছেন ওইটা চর। ট্রাক ভর্তি করে, একটা লরি ভর্তি করে বাঁশ নিয়ে যাচ্ছে। বাঁশ সামনের দিকে হাঁটি, হেঁটে হেঁটে পার হচ্ছে অবশ্য, আইল্যান্ড দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে আমি। আমাদের সাথে যারা আছে অলরেডি সামনে চলে গেছে ওরা। এটা আজকের প্রথম দর্শন আমাদের তিস্তা ব্যারেজ। বুড়িমারি থেকে 10টার দিকে আমরা রওনা দিছি। রওনা দিয়ে এখন প্রায় কয়টা বাজে একটু দেখি ঘড়িটা। এখন বাজে 12টা 20, মানে 2.5 ঘন্টা লাগছে আমাদের বুড়িমারি থেকে এখানে আসতে লাগছে আমাদের 2.5 ঘন্টা। যে পানির শব্দ পাওয়া যাচ্ছে, পাশ দিয়ে পানি বেরোচ্ছে। স্যার, আরে যা ওদিকে যা আপনি যা। তিস্তা নদীর উপর এই ব্যারেজটা প্রতিষ্ঠিত, তাই এই ব্যারেজের নাম হয়েছে তিস্তা ব্যারেজ। সবগুলো সামনে চলে গেছে। ওরা এত হাঁটতে পারে, বাপরে বাপ, নেমেই সামনে চলে গেছে। হাঁটতেছি আমি। তিস্তা ব্যারেজের উপর দিয়ে প্রচণ্ড কুয়াশা ছিল রাত্রে। এখন 12টা বাজে, 12টা 20। তারপরে কুয়াশা, সেরকম কুয়াশা চতুর্দিকে, শুধু মানে মনে হচ্ছে বরফের ইয়ে পড়তেছে। তিস্তা ব্যারেজ ওই প্রান্ত থেকে প্রান্তে চলে আসছি আমি। এখন যে প্রান্ত ব্যারেজ তার ঠিক উল্টা দিক দিয়ে হাঁটতেছি আমি। এদিকে আবার একটু স্রোত বেশি। ওইখানে একটা ব্রিজের ব্লক মনে হয় খুলে রাখছে, ওই যে সামনে স্রোতের মতো পানি দেখা যাচ্ছে, ওইটা ব্লকটা খোলা আছে। দেখি, কাছে যেয়ে দেখি কি। ওইখানে একটা ব্লক খুলে রাখছে ব্যারেজের।
এখানে এই ব্যারেজটা খোলা আছে, এই যে ও পানি স্রোত। এই ব্যারেজ যদি এই তিস্তা ব্যারেজ যদি না করতো, বাঁধ যদি না দিত, তাহলে এই অঞ্চল টিকানো খুব মুশকিল হয়ে যেত, খুবই মুশকিল হয়ে যেত। এই যে এটা খোলা আছে, এটা খোলা আছে। ওয়াও, পানি যে স্রোতে বের হচ্ছে এটা খোলা, মানে এখানে একটা ব্লক খোলা আছে। এটা এই যে এটা খোলা, এক পাশেতে দেখাচ্ছি আমি। জায়গা করে দিচ্ছি অবশ্য। একটা পাশ, এটা হচ্ছে অপর প্রান্ত। ওরা খুলে দিচ্ছে, এটা খুলে দিচ্ছে ব্যারেজের, এটা খোলা, যার জন্য পানির স্রোত, তার মানে এখানে এরকম এই 40 ফিটের মিনিমাম 80 থেকে 90টা হবে এরকম ব্যারেজ যে আটকানো, সেটার এটা খুলে রাখছে, পানি কিছু এপারে আনতেছে। সচক্ষে দেখলাম তিস্তা ব্যারেজ। আমার মানে বয়োজ্যেষ্ঠ বা ছোটোবেলা, ছোটো থেকে বড় পর্যন্ত আমার এরকম ইয়ে হয় না, কী বলে তিস্তা ব্যারেজের তিস্তা ব্যারেজে আসাই হয় না আমার, এটা ফার্স্ট টাইম। এরকম যদি মনে করেন যে প্রতিটা পাশাপাশি যে ব্লক আছে, এই ব্লকগুলো যদি খুলে দেয়, তাহলে ওই পারে কি হবে? ওই পারে বন্যায় একদম তলিয়ে যাবে। যার জন্য এখান থেকে যখন যতটুকু পানি প্রয়োজন, এই যেভাবে এখন পানি নিচ্ছে, এখন একটু এই যে দুইটা, মানে এইটা আর ওই পাশে দুইটাই খোলা আছে, এই দুইটা দিয়ে পানি নিচ্ছে। এই লাস্ট প্রান্ত, এই যে লাস্ট প্রান্তে চলে আসছি। এটা হচ্ছে অন্য প্রান্তে, আমি যেই প্রান্তে ছিলাম সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসছি এই প্রান্তে। হ্যাঁ, খালি ভিডিও করো না। আসসালামু আলাইকুম। কেমন দেখলা তিস্তা ব্যারেজ? অসাধারণ, অসাধারণ না? খুব ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, ধন্যবাদ। কিন্তু এই যে তিস্তা ব্যারেজের যদি সব খোলা থাকতো, ব্লকগুলা, হ্যাঁ, এই দুইটা খুলছে, দেখছো কি স্রোতে পানি বেরিয়েছে। হিউজ পানি, আর সব খুলে দিলে কি হতো? বাইশা যাইতে সব বন্যায় বেঁচে যেত। ওকে, এই যে তিস্তা ব্যারেজ প্রকল্প মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় করা, 12 ডিসেম্বর 1979। 12 ডিসেম্বর 1979-তে এটা করা। তারপর তিস্তা ব্যারেজ সুবর্ধমান হোসেন মোহাম্মদ করছে 90-তে যা সংস্কার করছে। তার আগে এখানে এটা হলো জিয়াউর রহমান করছে 79 সালে, আর ওইদিকে এরশাদ ইয়ে করছে 5 আগস্ট 80, 5 আগস্ট 1990 না, এরশাদে যেটা করছে, ওই যে এরশাদেরটা, 1990 মানে উদ্বোধন করছে ও নাকি? আচ্ছা, হ্যাঁ। এই যে এটাই পাশের অংশ। সব এখানে আছে, 15 জন আমরা।
তিস্তা ব্যারেজের সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, মানে সার্কিট হাউসের আছে, সরি গেস্ট হাউসের মতো, গেস্ট হাউসের মতো। ওই যে ব্যারেজের কাছাকাছি থেকে একটু দূরে চলে আসছি। তিস্তা নদী, সুন্দর বোট প্লেস, খুব সুন্দর বোট প্লেস। এই যে বোট প্লেস, যদিও এবার গাছের বয়স মানে খুব বেশি হবে না, তারপরেও কম হবে না, মিনিমাম 20 থেকে 25 বছর হবে। এখানে অনেক দর্শনার্থী আসে বাইক নিয়ে ঘোরার জন্য। আজকেও সবসময়কার মতো ছবি ওঠাও না, এখানে অনেক ছবি ওঠানোর লোকজন আছে, প্যাকেজে ছবি ওঠায়। এখানে ঝালমুড়ি, আচার টাচার সবই আছে, গরম গরম ঝালমুড়ি আছে, আচার আছে, তেঁতুল আচার, বিশাল দোকান, কাস্টমারও ভালোই আছে। ওই যে দূরে ওইটা হচ্ছে তিস্তা ব্যারেজ। যে আমাদের এক ভাই, আমাদের সহযাত্রী, ওই যে আরেকজন। কেমন লাগতেছে ভাইজান? বাহ, তোমার তো সুন্দর একটা ক্যামেরা আছে। চালুই করি না, তাই কেন? মন থাকে না। আমারটা হলো 360 বুঝছি। বড়ি গাছ, কুল, কুল মানে বড়, অনেক কুল হয়েছে। নদীর পাড়ে এরকম বড়ি গাছ থাকা মানে অনেক, মানে সৌভাগ্যের বিষয়। অ্যাটলিস্ট নদীর পাড়ের মানুষ তো খেতে পারে। অনেক অনেক বড়ি হয়েছে, অনেক। বিস্কিটের দোকান, কাঠের দোকান। তিস্তা ব্যারেজ প্রকল্পের জন্য যে ব্লকগুলো বানাইছে, মানে নদী বাদ দেওয়ার জন্য, পানির স্রোত কমানোর জন্য ব্লক, এই যে ব্লক, অনেক স্বাদের তিস্তা ব্যারেজ দেখলাম। তিস্তা ব্যারেজ, দর্শক, তিস্তা ব্যারেজ দেখলাম, বেশ ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে? আমি ভিডিওটা দেওয়ার পর লাইক কমেন্টস করেন, মন্তব্য করেন। আজকে এই ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ।